আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমি আপনাদের কাছে চলে এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। যেহেতু সামনে আমাদের কোরবান আসছে, সে সম্পর্কে জানা, ফজিলত, কি করা যাবে কি করা যাবে না, আমরা ইনশাআল্লাহ একটু একটু করে সবকিছু জানার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি সহায়ক হন। তো আজকে আমাদের সর্বপ্রথম যে আলোচনা থাকবে সেটি হচ্ছে যে কোরবানের আবিধানিক এবং পারিভাষিক অর্থ সম্পর্কে। তো কোরবান যে শব্দটা, এটা কুরবাতুন থেকে উৎপন্ন। তো এই কোরবান এবং কুরবাতুন এই শব্দের পারিভাষিক আবিধানিক অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। আর ইসলামী শরীয়তে কোরবান বা কুরবাতুন এর অর্থ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম মেনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে জবাই করা হয় তাকে কোরবান বা কুরবাতুন বলা হয়। তো এটা মনে রাখতে হবে যে আমরা যে কোরবানি আমরা করব, আমাদের নিয়ত থাকতে হবে যে এটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো আমরা সকলেই যারা আমার এই ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন বা টিকটক থেকে দেখছেন, সকলেই ফলো দিয়ে পাশে থাকবেন। এভাবে ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে আমাদের সামনে ইনশাআল্লাহ সামনের কোরবানির ফজিলত বিভিন্ন বিষয় আসবে। সকলেই দেখবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদের সামনে আরও সুন্দর থেকে সুন্দর জিনিস উপস্থাপন করতে পারি।